রাজশাহীতে নৃশংস হত্যাকাণ্ড। নিজ ঘরেই খুন হলেন দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রীও। হামলার পর গ্রেফতার করা হয়েছে এক যুবককে। পুলিশ বলছে নিরাপত্তার শঙ্কায় 10 দিন আগে সিলেটে সাধারণ ডায়েরিও করেছিল পরিবার। রাজশাহী নগরীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামে 10তলা ভবন, যার 5ম তলার ফ্ল্যাটে থাকেন বিচারক আব্দুর রহমান ও তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে পূর্ব পরিচিত লিমন মিয়া নামে এক যুবক সেই বাসায় ঢোকেন বিচারকের ভাই পরিচয়ে। এর আধা ঘণ্টা পর দারোয়ানকে হতাহতের খবর দেন গৃহকর্মী। গুরুতর আহত অবস্থায় লিমন, বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসনিম নাহার লুসি ও ছেলে তৌসিফের রক্তাক্ত দেহ নিচে আনা হয়। পরে তাদের রাজশাহী মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাওসিফকে। জি গাই জি, আপনি কই যাবেন ভাই? তো আমি যাবো 5তলায়। তো 5তলায় কে হয় আপনার? তো জজ সাহেবের বাসায়। তো জজ কে হয়? তো ভাই লাগে। তার মানে আপনাকে চিনা না, তো আপনার ভাই লাগে এতদিন কই দেখলাম না। আপনি খাতাটা এন্ট্রি করেন। এই খাতা এন্ট্রি করে ছাড়িয়ে দিচ্ছি। রুমের ভিতরে হাতাহাতি, রুমের বাইরে না, রুমের ভিতরেই। তো সেই কাজের মেয়ে ছিল, কাজের মেয়েটা আপনার চিল্লাচিল্লি করে পরে নিয়ে যায় মেডিকেলে। আমাদের ম্যানেজার যে আপনার হচ্ছে যে ওই আগে ছেলেটাকে নিয়ে আসছে নাকি, নিয়ে আসার পরে তারপর ওকে টেনে নিয়ে এসে নিচে রেখে তারপরে বাকিটা হসপিটালে নিয়ে গেছে। তবে কি নিয়ে এবং কিভাবে এই ঘটনা তা এখনও পরিষ্কার নয়। পুলিশ বলছে, পরিবারের সদস্যদের নিরাপত্তায় গত 3 নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমন মিয়ার নামে সাধারণ ডায়েরি করেন তাসনিম নাহার। এতে বলা হয়, কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে লিমনের সাথে তাদের পরিচয়। এরপর থেকেই নানাভাবে তাসনিম নাহারের কাছ থেকে টাকা চেয়ে নিত সে। দিতে না চাইলে মেরে ফেলার হুমকিও দেয় লিমন। লিমন মিয়া সে নিজেও আহত অবস্থায় আছে, জজ সাহেবের ওয়াইফ আহত আছে, আর জজ সাহেবের ছেলে মারা গিয়েছে। ধারণা করছি আমরা প্রাথমিকভাবে যে এই লোক কোনো না কোনোভাবে তাদের সাথে পরিচিত ছিল এবং পূর্বের কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল। জ্ঞান ফেরার পর হাসপাতালেই লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনও মুমূর্ষ অবস্থায় তাসনিম নাহার। তিনি বলেছেন যে আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।